তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে কইতে দেয় না, যখনই কইতে যায় তখনই বলে মেন্স হয়েছে। আর বারবার যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর, তখন আমার বুকে হাত মেরে নিচে ফেলে দেয়। তাহলে তুমি বলো শাশুড়ি মা, একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে? আরে বাচ্চা চাপা, তোকে কবে আমি নিচে ফেলে দিলাম রে, লাভ নেই রে। মনে করে দেখ না, কতদিন ফেলে দিয়েছি, কতদিন বাবার কাছে গিয়েছিলাম, বাবা আবার আমাকে ঘুরি গাল দিত, মনে কর না। তো পাতা কুকুরের বেটা শুইরে বাচ্চা মানুষের সুখ দুঃখ বুঝিস? টিলিমুকু ছুড়া আমার মেয়েকে থুইয়ে ও বিয়ে করে কোন হিসাবে? ও বেশ করেছি, বিয়ে করেছি বড়া, কি করবে কি তোরা কইলে যা করবে। তোর এই বড়াকে চাচা দুবারে, আমার নাম ঝুমা, তুই চিনিস না আমাকে? কাটবি তুই নিতে পাবি না বড়া, তুই কষ্ট হবে, কেটে কেন আমার কি বড়া তাইলে? হবে তা তুই কাউকে কিছু না বলে হারাম করে বিয়েটা করলি কেন? আমাদের দুজনের অনেক দিন থেকে ভিতরে ভিতরে মাথা ঘষা চলছিল। মাথা ঘষা চলছিল, তুই বিয়ে করলি? দেখ কি তো পেছি বড়া, বিয়ে করলি চলে যাবে, বারবার বলছিস কেন? তোকে জেলে হইলে পচাবো জামাই। ভাগ্যে ভাতার পাই না ছুরি, আবার গয়নার জন্য কান্দে। তুমি শাশুড়ি 35 বছর বয়সে তুমি ভাতারের মাথা খেয়ে ভাতারকে হারিয়ে ফেললা। এই বুড়ো বাপটাকে তুমি আমার বিয়ে করে আমাদের বাড়িতে গিয়ে রামরাজ্য করে খেছো, যে তুমি আমাকে জেলে পাঠাবা। উড়িয়ে বাবারে বাবারে, বিশাল সুবিধা তো তোমার। তোমার বাপকে আমি বিয়ে করলাম, তোমার বাপ কেলা চুদাই তো আমার কাছে পাকানে চুমু খাবো বলে পাগল হয়ে আমাকে বিয়ে করলো। বলেন কি? বাবাটা তো একটা গুদমারানির ভাই, বারবার মানা করেছিলাম বিয়ে করি না, শালা কথা শুনলো, শুনিস আমার কথা? বাপ হইছে বালের মাথা হইছে, কিভাবে কইছে ছেলেটা বারণ করো। হবে তা তুই ছেলে পিলের বাপ তুই বিয়ে করলি কেন বে? বাবা, এই অনলাইন ভাতারিকে বিয়ে করে জীবনটা আমার পুরো তামা হয়ে গেছে। স্বামী হয়ে বইয়ের কাছে যেই সুখটা পাওয়া যায় তার চিঠি ফোঁটা অবধি আমি পাইনি কো। আজকে সেই সুখটা আমি নিজে থেকে খুঁজে নিয়ে এসেছি বলে আজকে তোমরা আমার উপর এত রেগে গেছো। তুই সুখ খুঁজে এনেছিস না দুঃখ খুঁজে এনেছিস? সময় হলে টের পাবি তুই। কিছু করতে পারবি না তুই আমার। খুব বড় হয়ে গেছে না, বিষয় না হয় খুলে দেখিলে বে গা মিনি দেবো মায়া। দাদু ভাই তোমার বাবা হয় ওইসব বলতে নাই। মামা যদি মা কোথা ছিল কোথা মায়া বাইছি ছিলাম বে বাল মুকুচুদা। কি বে ছেলে হয়ে যাবে তোর? আমার ছেলে হলে আমাকে এরকম কথা বলতে পারতো না। তুমি খুব ভালো বাপজি, তাই তোমাকে বলতে পারতো না। বইয়ের কাছে সবার সময় খুব মজা লাগে, আর ছেলেটা যখন হয়ে গেল তার কোনো খোঁজ খবর রাখো না। তুমি বাপ, তুমি বালের মাথা। চল না ইনটা করে ফাঁকি নিয়ে নিবি। ঠিকই বলছো, ওকে ইচ্ছা করে কি ওকে বারণের উল্টো পিঠে করে মারা দরকার। অনেকক্ষণ থেকে মারা ঝগড়া করছো, ঠিক আছে? আমার এই নতুন বউকে একটু ঘরে ঢুকে একটু শরবত মরবত খেতে দাও বলা, তারপরে যা খুশি তাই বলবা। শরবত খাবে? ও সতীনের মুখে আমি ডেরে পানি দেবো রে, ওকে শরবত দেবো আমি, তো ভাবলি কি করি রে পাতা কুকুর বেটা? তোকে বললাম আমি তুই শরবত গুলবি, আমি নিজে ওকে গুলি খাবো রে। মা বুঝতে পারছিস তাইলে তলায় তলায় কোথা গিয়েছে? খেতা কুকুর বেটা শুইরে বাচ্চা বলছে আমি নিজে শরবত গুলি খাইয়ে দেবো, তাইলে একবার ভেবে দেখ। জামাই বেশি বেরিয়ে উঠো না, বেশি বেরিয়ে উইলি যাবা, দুনিয়া থেকে যাবা। আমি বেরিয়ে উঠেছি রাইগো, আমি বেরিয়ে উঠেছি। বাবা তাহলে গার্জেন হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবো না তুমি? ওগো নারকেল বেগম, দেখো ও তো অন্যায় করেই ফেলেছে, ও তো ভুল করেই ফেলেছে। তুমি আর দুশ্মন হাসিও না, চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে, বুঝতে পেরেছো? ঘরে যাক, ওকে একটা আমি বিচার করছি। তুমি কি বলের বিচার হবে? তুমি কিসের বিচার করবা? শাশুড়ি মা তাহলে বাবার কথাটা তুমি শুনবে না তাহলে? আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুমি মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তুমি যা করছো মনে হচ্ছে তুমি আমার বউ, তোমারই কষ্ট হয়েছে। মাং মুকু মাঙ্গে ছোড়া না, গালে চড়ি গাল লড়িয়ে দেবো। বুকা চুদা আমি যদি শাশুড়ি হইবে? শাশুড়ি হওয়া তোমার মন করছো কেন? এই মেয়েটা যদি তোমারই হইতো খেতে দিতে পারছো তুমি। ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি। হ্যাঁ গো, তুমি কি বলছো গো? ঠিকই বলছি শাশুড়ি মা, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে স্বামী হয়ে বউয়ের সাথে সংসার করার যে কি জ্বালা। কেন তুমি কি জ্বালা বুয়াইছো? তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে কইতে দেয় না, যখনই কইতে যায় তখনই বলে মেন্স হয়েছে। আর বারে যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর, তখন আমার বুকে হাত মেরে নিচে ফেলে দেয়। তাহলে তুমি বলো শাশুড়ি মা, একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে? আরে বাসা চাপা, তোকে কবে আমি নিচে ফেলে দিলাম রে, লাভ নেই রে। মনে করে দেখ গা, কতদিন ফেলে দিয়েছি, কতদিন বাবার কাছে গিয়েছিলাম, বাবা আবার আমাকে ঘুরি গাল দিত, মনে কর গা। তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা মানুষ, তুই সুখ দুঃখ বুঝিস না কে বল? হ্যালো, আমি সুখ দুঃখ বুঝে কি করে বলো? তুই আমার বউ, তুই জ্বর হলেও আমার কাছে শুবি, যন্ত্রণা হলেও আমার কাছে শুবি, হাতে লাগলেও আমার কাছে শুবি, পায়ে লাগলেও আমার কাছে শুবি, মেন্স হলেও আমার কাছে শুবি। আমার কাজ হচ্ছে ভরা। তুই কাজ হচ্ছে ভরা? হ্যাঁ। তো বইয়ের একটা সায়া ছিঁড়ে গেলে তোর কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা ব্লাউজ ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, বউকে একটা নুট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, একটা ঠোঁট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, এক ডজন চুড়ি কিনে দেবার ক্ষমতা নাই। বইয়ের একটা কি লাগবে কি না লাগবে সেই সব দেখার তো সময় নাই। আর তোর বইয়ের কাছে সুবার বেলায় তুই সময় থাকে লাই? কেন রে ঢেমন, আমি তোকে কি কিনে দিন আলো? আমি যখন কিনে না দিতে পারি তখন তো বাবা এনে দেয়। বাবা এনে দেয় কি এনে দেয় না বল আগে? বাবা তো এনে দেয়। মগা চোদা স্বামী আমার, কি আমার বালের স্বামী। ওর জিনিসের দরকার হবে তোমার বাবা এনে দেবে। হ্যাঁ, বাবা সন্তান আমি, বাবা এনে দেবে না তা কে এনে দেবে? পাতা কুকুর বেটা, ওই রেন্ডিকে ওইটাকে ওই সিনালকে যেখান থেকে নিয়ে আইছিস সেখানে দিয়ে আইগা, তাহলে তোর মাথা চিবিয়ে খাবো। হ্যালো, তো কাকে বেশা বলছিল? হ্যাঁ, ও বিশাল উচ্চ বংশের মেয়ে, ওদের জমিদারি বংশ। তোর মতো লেলাই খেলায় জন্মলে কি ওর? ওর পাকা এসি ঘরে মকমলের বিছানায় ওর জন্মলো। তোর মতো কি উড়িলির গাদায় হয়েছে নাকি? এ পাতা কুকুর বেটা, এ লড়ি চাপা, এ বাসে চাপা, আমার মেয়ে উড়িলির গাদায় জন্ম হয়েছে, তুই কি করে দেখলি রে? এ শুইরে বাচ্চা। নারকেল বেগম মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার আজে বাজে কথা বলবে না, তোমাকে বলে দিলাম আমি। বাল মুখ চুদা মিনছে, তুই তাকে মাং বলি দেবো, চিঙ্গা তুই আমাকে মানা কত চলছে কে? আমি তো বলছি বাড়াও ঘরে যাক না, ওকে আমি বুঝিয়ে বলছি, তুমি ওরকম করছো কেন তখন থেকে? বাবা যাবার বুঝা বুঝি কি আছে? তুমি ওকে মেয়েটাকে বলো না কেন চলে যেতে, তাহলে তো ঝামেলা মিটে যাবে। হ্যালো, এই চিরকি গুদি, ও কোথায় যাবে? এখন বুঝতে পারছি জামাই, তোর ঘরে মা ছিল না তো, ওই জন্য তোকে শাসন করার লোক ছিল না বুঝলা। তুই এত বড় বাবলা বুঝতে বারো বুঝতে হয়েছিস। আগা বুঝ কি আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, তুই দাঁড়িয়ে আছিস কেন? তো পালা, মুখ সামলিয়ে কথা বলবি, বলে দিলাম না। এই অমন করছিস কেন? বেশ্যাকে বেশ্যা বলেছে তো আবার রাগ করছো কিসের লেগে? ও তো বেশ্যা বলি তো ও চলে এসে তোমার
সাথে বেশ না হলে কি আসতো? ও যদি বেশা হয় তাহলে তো তোমার মেয়ে সাত বেরেনি, তোমার মেয়ে তো আসে বেরেনি। তাহলে তোমার মেয়ে বুড়ো ভাতার পাল্টাইলো, আদানি ভাতার পাল্টাইলো, আবার আমি আই বড় ভাতালু, ওর মন বুঝাইতে পারলাম না। এবার ওই তোমার মেয়েকে 16 বছরের ভাতার খুঁজে নিতে বলো, আই বড় ছেলে। এসো শোনা, ব্যাগটা আমাকে দাও, দি ঘরে এসো। সরকার থেকে রাস্তা ছাড়। তাহলে তুমি এটাকে ফেরত দিয়ে আসবি না? তুই হচ্ছে একটা ঝাপসা গুদি, না হলে তুই আবার এরকম কথা বলিস যেকে ফেরত দিয়েছো। ও হচ্ছে রসমালাই, রসে ভরা পাকান, আর তুই হচ্ছিস রুল ময়দার আটা তালে সস দিয়ে তৈরি করা গুড়ের পাকান। তাহলে তুই বিচার করে বিবেক করে বল, কোন পুরুষ মানুষ আছে সে গুড়ের পাকান খাবে না রসমালাই রসে ভিজানো পাকান খাবে? কোনটা খাবে বল? তুই যে কি ফেদা কুকুর বেটা তাই এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদের কথা বাদ দাও, শোনা এসে তুমি ঘরে এসো আমার সাথে। হ্যাঁ গো, কিছু বলবো না তুমি তাহলে ওকে। মা তাহলে কি করবি? সতীনটাকে নিতে ঘরে ঢুকে পড়লো ছোড়া। ঢুকে ওর ইয়াই পেয়ে যাবে নাকি? এখনই ওর মাঙের কান্না উল্টিয়ে দেবো, দেখ না আমি গিয়ে। বিচার যখন করতে পারিস নি বুড়ো চুদা টাকলা চুদা, তখন তুই আর বিচার করতে যাবি না, যা করার আমি করে দেবো রে। ছি হেদা, মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরি যাই। আইলো এ ছুরি, আই তো দেখি তো ওই ছুরির মাঙে কত রয়েছে, চাই দেখি আই। আজ থেকে এই ঘর তোমার। রাত হইলে আমরা দুজন খাওয়া দাওয়ার পরে এই ঘরে এই খাটের উপরে গুত্তু মারামারি করবো। হ্যাঁ জান, আমার খুব ভয় করছে তোমার ওই বইয়ের কথা শুনে। আরে ও মাগির কথা বাদ দে, সাত ভাতারি। আমি ওকে ভালো ছেলে বলে কদিন লোকেলে সংসার করলাম, অন্য কোনো ছেলের গাড়ি লাত মেরে বাইতে খেয়ে দিত। ও মাগির মাটা না বিশাল বুদ্ধ, বাপ শালাকে পায়ে পায়ে মানা করেছিলাম যে ওকে বিয়ে করিস না করিস না। শালা আমার কথা শুনেনি, নাইলে আজকে আমার কপালে এরকম দুর্ঘটনা ঘটতো। এ ফাটা